বলছেন যে পরিযায়ী শ্রমিকরা ঈদের সময় এসে এসব কাণ্ড ঘটিয়ে গেছে। শুভেন্দু এবার বলছে লিস্ট রেডি আছে, অন্য রাজ্যে গিয়েও ছাড় পাবেন। যেভাবে দুই দলের নেতারা পরিযায়ী শ্রমিকদের দাগাচ্ছেন, সেখানে রাজ্যে এই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার তো প্রশ্নের মুখে। দেখুন, এমন কি কোনো তথ্য প্রমাণ আছে যেখান থেকে তৃণমূলের কোনো নেতা বলতে পারে এবং সেটা সংবাদ মাধ্যমে বলতে পারে যে পরিযায়ী শ্রমিকরা এসে গন্ডগোল পাকিয়েছে? যদি তাই হয় তাহলে তারা কারা? এইভাবে হঠাৎ করে পরিযায়ী শ্রমিকদের উপরে এই গন্ডগোলের অভিযোগ চাপিয়ে দেওয়া, এটা অমানবিক বলে মনে করি আমি। বরং আমি যেটা আশঙ্কা করেছি, অনেক জায়গায় বলেওছি, আমি সংবাদ মাধ্যমকেও বলেছি, যে এই মুর্শিদাবাদকে নিয়ে যেভাবে প্রচার হচ্ছে দেশ জুড়ে, আর তাতে যেভাবে প্রচারের ঢক্কানি না দিয়ে মুর্শিদাবাদের দাঙ্গা তার বিবরণ চলছে, তাতে আগামী দিনে মুর্শিদাবাদ থেকে আমরা যারা বাইরে যাই, বাইরে যাতায়াত করতে হয়, তাদের লজ্জার সম্মুখীন হতে হচ্ছে। এবং এখান থেকে হাজার হাজারে লাখে লাখে মানুষ যারা বাইরে কাজ করতে যায়, তারা হিন্দুও যায়, মুসলমানও যায়, তাদের জন্য আগামী দিনে কিন্তু সেই সমস্ত এলাকায় মানুষ অনেক প্রশ্ন করতে থাকবে, তাদের যেন কোনো অসুবিধা না হয়। এটা কিন্তু একটা আশঙ্কা কথা। কিন্তু পরিযায়ী শ্রমিকরা এই গন্ডগোল করেছে, এ কথা বলার মতো তথ্য কারো কাছে নেই। তাই পরিযায়ী শ্রমিকদের নিয়ে দড়ি টানাটানি বন্ধ করুন। বাংলার মুখ্যমন্ত্রী আজকে তিনিও বলছেন যে যদি ওয়াকফ আইন নিয়ে আন্দোলন করতে হয় তো দিল্লি চলে যাও। কেন? পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গে শুধু মুসলমানরা ওয়াকফ আইনের বিরোধিতা করছে তা তো নয়। পশ্চিমবঙ্গে আমরাও বিরোধিতা করছি, আমরা কংগ্রেস পার্টি বিরোধিতা করছি, প্রতিদিন আমাদের স্ট্রিট কর্নিং চলছে। আগামী মাসে আমরা বহরমপুর শহরে ওয়াকফ আইনের বিরুদ্ধে কেন্দ্রীয় জমায়েত করছি। ওয়াকফ মানে শুধু মুসলমানদের মাথা ব্যথা তা তো নয়। ওয়াকফ আইনের বিরোধিতা যারা ভারতবর্ষের সংবিধানকে মানে, যারা ভারতবর্ষের গণতন্ত্রকে মানে, যারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে মানে, তাদের বিরোধিতা। আপনি যান সুপ্রিম কোর্টে, প্রায় 70টা মতন মামলা সেখানে চলছে ওয়াকফের বিরুদ্ধে। তা কি সবাই মুসলমান? কংগ্রেস পার্টিও সেখানটায় মামলা করছে, আজকে তার দ্বিতীয় দিনের শুনানি আছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এক অদ্ভুত ডায়লগ দিচ্ছেন যে ওয়াকফ নিয়ে এখানে আন্দোলন করে লাভ নাই, সব দিল্লিতে চলে যাও। কেন আপনি যান না দিল্লিতে? আপনিও তো ওয়াকফ আইনের নিশ্চয়ই বিপক্ষে, আপনি কেন দিল্লি যাচ্ছেন না? এইখানকার মানুষের পশ্চিম